দেখো আমি ছানাটাকে বেশ করে মেখে নিয়েছি, একটু সামান্য চিনি দিয়েছি, দিয়ে আমি ছানাটাকে এইভাবে পিস করে নিলাম। এদিকে কড়াইতে আমি দিয়ে দিয়েছি তেল। এরপরে ছানাটাকে আমি ভেজে নেব। ছানাগুলোকে আমি ঠিক এইভাবে সেভ করে ভেজে নিলাম। দেখো আমি টমেটো, আদা আর জিরেটাকে এইভাবে পেস্ট করে নিয়েছি মিক্সিতে। এরপরে আমি কড়াইতে ওই তেলটা দিয়েই ওর মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা, হিং আর একটু জিরে ফোড়ন। দেখো এইভাবে আমি একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম জল। তো এটা একটু ফুটতে থাকুক। একটু ফুটে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা আর ঘি। দেখো এরপরে আমি দিয়ে দিয়েছি ছানা ভাজাগুলো আর দিয়ে দিয়েছি ঘি আর গরম মশলা। তো একটু ফুটতে দিলাম যাতে ছানাগুলোর ভেতরে একটু এই ঝোলগুলো ঢুকে যায়। তো মোটামুটি আমার হয়ে গেছে। এইভাবে তোমরা ছানা দিয়ে আলু দিয়ে ঝোল বানিয়ে দেখো, অসাধারণ লাগবে রুটি, লুচি, পরোটা কিংবা ভাত দিয়ে।